স্পোর্টিং ক্লাবের আরও একটা বিষয় হচ্ছে যে সারা বছর এই নারায়ণতলা স্পোর্টিং ক্লাব বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে ইনভলভ থাকে এবং ওই ক্লাবের প্রত্যেকটি ছেলে কিছু না কিছু সোশ্যাল ওয়ার্ক করে। এই জন্য এই ক্লাবটাও আমাদের কাছে অত্যন্ত ঐতিহ্যশালী একটি ক্লাব। পুজোয় শুভেচ্ছা, মা সকলকে ভালো রাখুক। এবং গতকাল অবধি আজকেও হয়েছে বৃষ্টি, আগামী পুজোর যে কদিন বাকি আছে যেন বৃষ্টি ছাড়া একদম রৌদ্রোজ্জ্বল আকাশ থাকে, আমরা সবাই মিলে সকলে মিলে চুটিয়ে ঠাকুর দেখতে পারি। এটা আমাদের ক্লাব মূলত বহু বছর ধরে, যখন 6-7 বছর আগে যখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম ঘোষণা করেছেন তখন থেকেই আর্থিক সাহায্য পেয়ে আসছে এবং এবছর এই ওয়ার্ডের আরও সুবিধা হচ্ছে, আরও নতুন করে 2টি ক্লাব যেগুলো অত্যন্ত পুরনো ক্লাব কিন্তু কোনো কারণে কাগজপত্রের কারণে তারা পাচ্ছিল না, পল্লিশ্রী সংঘ, উদয়ন সংঘ, তারাও এবছর কিন্তু গ্র্যান্ট পেয়েছেন। এটা অবশ্যই এবারে যেভাবে বাজেট বাড়ে এই যে সরকারি যে সাহায্যটা পাওয়া যায় সেটাতে অনেকটা সুবিধা হয়, পুজো কমিটিগুলোর অনেক সুবিধা হয়। ক্লাব শুধু থাকা মানে কেউ অসুস্থ হলে সেখানেও যেরকম সহযোগিতা করে, কারোর চিকিৎসার ব্যবস্থা করা দরকার সেক্ষেত্রেও করে এবং ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে সারা বছর আপদে বিপদে এবং সবথেকে বড় কথা 18 বছর ধরে, এটা অনেকে জানেন না, এই ক্লাব কিন্তু নৈশ প্রতিরক্ষা বাহিনী পরিচালনা করে এবং গত 18 বছর এখানে চুরি ছিনতাই ডাকাতির কোনো ঘটনা এই পাড়াতে নেই এবং পাড়ার মানুষ সম্মিলিতভাবে এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যায় এবং আরজি পার্টি যেটাকে বলে রেজোনেন্স গ্রুপ যেটা এখনও আছে এবং আগামী দিনেও থাকবে বলে আমরা আশা করি। আমি মনে করি যে আমাদের প্রফেশন মানে পেশা যার যেটাই হোক না কেন, সমাজ আমাদের বড় করেছে, সমাজের প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্যবোধ আছে এবং সেই দায়িত্ব কর্তব্যবোধের মধ্যে থেকেই যেটুকু সময় পারি নিজের কাজ সেরে নিয়ে সেটা সামাজিক কাজে বা সমাজের জন্য দেওয়া। সকলে খুব ভালো থাকুক, শুভ শারদীয়া সুন্দরভাবে আনন্দ করুক আর বৃষ্টি যেন না হয় আগামী কদিন। আমাদের পুজো এবছর 50 বছরে পদার্পণ করেছে। তো আমাদের পুজোতে আমরা সবাই চাইছি সকল পল্লীবাসীর কাছে আমাদের আমন্ত্রণ, তারা যেন সকাল থেকে এসে আমাদের পুজো দেখে, পুজোটাকে পুরোপুরি উপলব্ধি করে। আমাদের পুরোটাই মহিলারাই করে, পুরো পুজোটা থেকে সকাল থেকে উঠে এসে সাজানো গোছানো থেকে আরম্ভ করে দাদারাও আছে। এই দাদারা না থাকলে হয়তো আমাদের পুজোটা এইভাবে হতো না, কারণ অনেকবার হয়েছে যখন রাত বিরাতে যখন পুজো হয়েছে, পুজো শুরু হবে তখন দাদারা এসে কিন্তু আমাদের বাড়ি থেকে আমাদের নিয়ে এসছে। তো অতএব দাদারা ছাড়া আমরা অচল বলতে গেলে, সেই হিসেবে দেখতে গেলে। হ্যাঁ, তো আমাদের মহিলাদের কথা এবার বলি। মহিলারা কিন্তু পুরো পুজোটাকে নিয়েই এরা এই কদিন থাকে। পুরো যেরকম মা দুর্গা যেরকম তার পরিবার নিয়ে আসে পৃথিবীতে, হ্যাঁ, মর্তে আগমন করে মা দুর্গা তার পরিবারকে নিয়ে, তেমনি আমাদের মহিলারাও চায় আমাদের যারা মায়েরা হয়ে গেছে তারাও চাই আমাদের মা মানে সন্তানরা যেন বাইরে যারা চাকরি করছে, যাদের মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা সবাই চলে আসুক এখানে। তারা চলেও আসে, আমরাও কটা দিন খুব ওয়েট করে থাকি যাতে আমরা সবাই মিলে খুব আনন্দ করতে পারি এই পুজোটাকে নিয়ে। হ্যাঁ, এবার সুনিতা আমাদের সেক্রেটারি। হ্যাঁ, আর একটা ছোট্ট কথা বলবো, আমাদের এত আনন্দের মধ্যেও এবছর আমাদের মানে যার হাত ধরে এই পুজো শুরু হয়েছে, হ্যাঁ, সেই সেক্রেটারি এবছরই পরলোক গমন করেন, মানে আমাদেরকে ছেড়ে চলে যান জাস্ট কয়েকদিন আগে, এক সপ্তাহ হয়নি, এখনো 1 সপ্তাহই হয়েছে। তো আমরা সেই জন্য আমাদের মনটা একটু ভারাক্রান্ত আছে। হ্যাঁ, তো এইভাবেই চলছে, আপনারা সবাই আসুন। আর এবার সুনিতা হচ্ছে কিছু বলবে। সুনিতা আমাদের সেক্রেটারি, এবছরে সুনিতা আমাদের সেক্রেটারি। 50 বছরের পুজোটা আমরা গুটি পায়ে আজকে 50 বছরে পেরিয়েছি। যারাই পুজোর সূচনা করেছিল তাদের আমরা অনেককে হারিয়ে ফেলেছি, কিন্তু হারিয়ে আজকে 50 বছরে আমরা যেভাবে টেনে নিয়ে যাচ্ছি, ভবিষ্যতে পরের জেনারেশনও পুজোটাকে কন্টিনিউ করবে এই আশা আমি রাখি। আর এই পুজোর এইখানে আসার জন্যে প্রত্যেকটি নারায়ণতলা অধিবাসীবিন্দু ক্লাব সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। এর জন্যে নারায়ণতলার প্রত্যেকটি পল্লীবাসীর কাছে আমরা কৃতজ্ঞ, তাদের কাছে এই ব্যাপারে। আর সবচেয়ে বড় কথা, বেশি কথা বলবো না, অনেক কথা বললে অনেক কথা হয়ে যাবে। সবার জন্যে পুজোর শারদীয় শুভেচ্ছা মিলন সংঘর তরফ থেকে নারায়ণতলা পল্লীবাসী বিন্দু এবং সবার জন্য রইল। নিউজ বাংলার তরফ থেকে যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে অনেক 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 আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং শারদীয়ার অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবার প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এত সুন্দর এখানে অনুষ্ঠান হচ্ছিল এবং যারা এখানে অনুষ্ঠান পরিবেশন করছিলেন, অর্থাৎ নৃত্য পরিবেশন করছিলেন এবং এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান এত সুন্দরভাবে হচ্ছে, তো এদের জন্য সবার প্রথমে জোরে একটা হাততালি। এবং এত সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য এই মিলন সংঘ ক্লাবের যারা সদস্য রয়েছে তাদের জন্য আরও জোরে একটা হাততালি হবে। তো আপনারা জানেন যে এখন
যে উৎসব চলছে সেটা কিন্তু আনন্দের উৎসব, সবাই মিলে আমরা আনন্দ করি কটা দিন। কিন্তু সবচেয়ে মুশকিল হচ্ছে গিয়ে যেভাবে আমাদের বৃষ্টির অসুর যেভাবে মানে বৃষ্টি বাড়ি বর্ষণ করছে তাতে কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে। এত সুন্দর সবাই বিভিন্ন মহিলারা যারা আছেন সপ্তমী অষ্টমী নবমীতে কবে কি ড্রেস পরবেন, কি শাড়ি পরবেন, সমস্ত কিছু কিন্তু সাজিয়ে রেখেছেন। পুরুষেরাও কম নয়, পিছিয়ে নয় এক্ষেত্রে। কিন্তু এইভাবে যদি বৃষ্টি হয় সব কিন্তু একদম মানে মাঠে মারা যাচ্ছে খুব। আর সেই জন্য আমরা সবাই মিলে দেবী দুর্গার কাছে, মায়ের কাছে আবেদন করি যে এই যে বৃষ্টির যে অসুর সে যাতে বেশি দাপাদাপি না করতে পারে। কি করি তো তাই তো, বাহ খুব সুন্দর। যাই হোক, এত সুন্দর করে এনারা যে এই যে উৎসব এখানে আয়োজন করেছেন, পুজোর আয়োজন করেছেন, এবং আমরা যারা এই ছবি দেখেছি নিউজ বাংলার টিম এবং আমাদের নিউজ বাংলার জুরি মেম্বার এবং দর্শকদের বিচারে আপনাদের জন্য একটা সুন্দর সুন্দর সুখবর, মিষ্টি সুখবর অপেক্ষা করছে। আমরা তো বিভিন্ন জায়গায় যাই এবং মানে আজকেও একটা পূর্বাভাস ছিল যে বৃষ্টি হতে পারে। আমরা খুব দুঃখ মনেই ছিলাম। তা সত্ত্বেও কিন্তু সুন্দর পরিষ্কার আকাশ এবং এত সুন্দর এখানে অনুষ্ঠান হচ্ছে এবং দাদারা সারা বছর ধরে বিভিন্ন রকম মানুষের পাশে দাঁড়ানোর মতো সামাজিক কাজ করে থাকেন এবং একই সঙ্গে মায়ের এই বন্দনা। সেই জন্য নিউজ বাংলার তরফ থেকে নিউজ বাংলা শারদ সম্মান 2025-এর সেরা মিনময়ী সম্মান যাচ্ছে মিলন সংঘ ক্লাবের হাতে। জোরে হাত তোলে। আপনাদের পুরস্কার, আপনাদের সম্মান আপনাদের হাতে, একটু ধরুন। আমরা খুবই গর্বিত এই জন্য। জোরে হাততালি থামবে না। কি বলবেন? টিচিএস ফর মিলন সংঘ, টিচিএস ফর মিলন সংঘ, টিচিএস ফর মিলন সংঘ, টিচিএস ফর মিলন সংঘ। বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি। একটা হাততালি কিন্তু এর জন্য হবে। এ কিন্তু ধরতে পারছে না, তাকিয়ে আছে। দেখুন কি মিষ্টি হাসি। এ হচ্ছে দুর্গা। দেখুন একবার তাকাও, একবার মা ওদিকে তাকাও। দেখুন কত সুন্দর, কত মিষ্টি। জোরে হাততালি, জোরে। কি বলবেন দেখেন এত সুন্দর ভাবে এনারা সেজেছেন। একটু দেখতে দে মা ওদেরকে। এত সুন্দর ভাবে সাজছেন যেন মনে হচ্ছে এনারাই দুর্গা। কি তাই তো? সাজতে কিন্তু অনেক কষ্ট লাগে দাদা, বললে হবে না। অনেক টাইম লাগে, অনেক কষ্ট লাগে। তো এদের জন্য একবার জোরে হাততালি হবে, জোরে। হ্যাঁ, কি বলবেন, কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। 50 বছরের অভিজ্ঞতা আমাদের দারুণ। 50 বছরের অভিজ্ঞতা। কি বলবেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমরা যে এই 50 বছরে এসে এই যে এত সুন্দর উপহার পেলাম, আমরা আমাদের নারায়ণতলার মহিলা সমিতির পক্ষ থেকে আমরা অনেক খুশি, অনেক আনন্দিত এবং অনেক গর্বিত। ভীষণ ভালো লাগছে। আমরা 50 বছরে সবাই মিলে ভীষণ আনন্দ করছি। আমরা ভীষণভাবে গর্বিত, খুব ভালো লাগছে। জোরে হাততালি। এই যে মহিলা ব্রিগেড, এরাই কিন্তু আসল নারী শক্তি। আপনাদের পুজো এইভাবে এগিয়ে যাক এবং এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, একদম একদম। আচ্ছা, টিচার্স ফর মিলন সংঘ, টিচার্স ফর মিলন সংঘ, টিচার্স ফর মিলন সংঘ। বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি। একদম এইভাবেই জয় হোক, এভাবেই এই পুজোর সঙ্গে যারা যুক্ত তাদের উত্তর শ্রীবৃদ্ধি হোক। এভাবেই আপনারা এগিয়ে যান, সেই শুভেচ্ছা, সেই শুভকামনা রেখে আজকে আমরা বিদায় নিচ্ছি এখন এবং অনুষ্ঠান চলতে থাকুক। অনেক অনেক ধন্যবাদ। জোরে হাততালি আরেকবার। থ্যাংক ইউ।